সেই সময় নৌকাটা নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে যেতে পারবি না? ওই চোখে দাও না। দেখছি বলেই তো দূর দিয়ে যেতেছি। আমি সবকিছু আবার নতুন করে শুরু করছি। শুনে খুশি হলাম। এত তোমার এনে ছিল, আমি নিজের চোখে দেখছি। আরে হ্যাঁ, আমার শ্বশুর আমার বউর বাচ্চা হইব, আরে দেখতে আইছে। পাওনার হিসাব তোকে দেখা গেছি খারাপ। আকাশে কহে তারে আগলে রাখো, বাতাসে কহে তারে যতনে ঢাকো, মাটি কহে তারে ব্যথা দিও নাকো, বাদল কহে তারে ভালোবেসে থাকো, ফুল কহে তারে টোকা দিও নাকো, ফসল কহে তারে সবুজে রাখো, অরণ্য কহে তারে ছায়াতে মাখো, জীবনের জয় গানে জীবন আঁকো, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হয় বলে। কি হয়েছে, গামতেছো কেন? না কিছু না, ওই খোয়াব দেখছি। শুয়ে পড়ো। কি খুব দেখছো? তেমন কিছু না, শুয়ে পড়ো। আয়ো তাহলে শো। একটু বাইরে যাও। এই সুবল, কিরে কি করলি? গরু পায়ে কি সব ভুলে গেলি? দেখ বেইমানি করবি না গেলাম। কি যে কও সাজান ভাই, আরে দূর, আমি তো তাকে তাকে আছি, ফাঁক পাইলেই কাম সেরে ফেলাম। ঘরে বইয়া পোলানি আল্লাহ করলে কি ফাঁক পাবি? হন বড় জোয়ার এখন চলতেছে, এই জোয়ারের মধ্যে কামটা সারে ফেলতে হবে। হইব সাজান ভাই হইব, ভাতের পাত ফুটা করার অভ্যাস সুবলের নাই। কথাটা যেন মনে থাকে। কি ব্যাপার মেসি মিয়া, সব ঠিকঠাক? হ্যাঁ ঠিকঠাক। সারাদিন কই থাকো তুমি? কে কি হয়েছে? আরে পোলার তো শরীর ভালো না, জ্বরে গা পুইরা যাইতেছে। না কি কও? বাবা, বুকের দুধও খাইতেছে না, আর এখন তো মনে হয় শ্বাসকষ্ট হইতেছে। না বাবা, এরকম অবস্থা কিন্তু হাসপাতালে নিতে হইবে। চলো হুনি যাই, চলো চলো বাবা। কিরে মামা, তা তোমার লগে জরুরি কথা আছে। এখন না পরে? আরে খুব জরুরি। আচ্ছা ঠিক আছে, দেরি কর। মামা একটা ঘটনাটা ঘটতেছে। ঘটনা কি? কি ঘটনা ঘটতেছে? আমি শাহজাহান মামা আর সুবল কাকারে এক লগে দেখলাম।
ও হারা তো এক লোকে কাজ করো, তো দেখলে অসুবিধা কি? না না না, এক লোকে কামের কথা কইছিল বলে মনে হয় না। আকামের আলাপ দিতে পারে। নৌকার মালিক তার মাঝির লগে কথা কইতেছিল, এর মধ্যে আকাম কি দেখলি? আমি তো সাধারণ নামারে বিশ্বাস করি না। এইটা অবশ্য তুই বুদ্ধিমানের কাজ করস। হ্যাঁ মামা, মামা কিন্তু মামা কি হয়েছে সেলিম? কি হয়েছে কইতে পারি না, তাই কিছু একটা হইতেছে। কিন্তু তোমার মামা এমন করলো কে? সবাই তো কেমন কেমন করতেছে। আবার ফিরে যাইব। কিরে তো কাম কাজ শেষ হয়েছে? সব গুজবাজ করছস? হ্যাঁ সব ঠিক হয়েছে। তাহলে খারা খারা গুলতে মারতেছস কেন? এক পথ সবাই এলো। আরে কই ঠিক হইছে? কিছুই তো ঠিক হয় নাই। মানে মানে ইঞ্জিন ঠিক হইছিল আবার বিগড়াই গেছে, দেন না কাম করতেছে। কি কস? এই আলম এ ভাই কিরে? নজলে তো কাম করতেছে না। এই তুমি যদি আমাকে লগে যাইতা তুমি টের পাইতা। আরে দরিয়ার দিক কেমনি উদাস করে চাইয়া থাকে, নাও বাইবার কোনো ইচ্ছাই নাই। আরে মাঝে মাঝে আটকা আটকা মানে চমকায় ওঠে, ডরাই মনে হয়। আর এমন করলে হের ভরসা কি নাও সারণ জানি। কিন্তু আমার তো নাও ধরতে আরো 3-4 সপ্তাহ সময় লাগবে, তখন কেডা লয়ে যাবে? এইটাই তো ভাবতাছি কি করণ যায়। খুব ভালো করেছেন ওকে সময় মতো নিয়ে এসেছেন। বাচ্চাটার যা অবস্থা, তাতে চিকিৎসা শুরু করতে আরেকটু বেশি দেরি হলে অনেক সমস্যা হতো। জি আপা, অবস্থা দেখে আর দেরি করানোর ভরসা পাই নাই। কাল রাত থেকেই জ্বর, কিছুই খাইতে পারতেছে না। বুকের খাঁচাটাও ডেবে যাচ্ছে, এটা মোটেও ভালো লক্ষণ না। আপা আমার বলার কি খারাপ কিছু? আসলে এরকম জ্বর হওয়া, বুকের দুধ খেতে না পারা, বুকের খাঁচা ডেবে যাওয়া, এগুলোকে আমরা বলি বিপদ চিহ্ন। বাচ্চাটাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে এসে তো মনে হচ্ছে ওর জীবনটাই একরকম বাঁচিয়েছেন। জি আপা, তো বাচ্চাটা ভালো হয়ে যাবে তো? দুশ্চিন্তা করবেন না, আপনারা ঠিক জায়গাতেই ওকে নিয়ে এসেছেন। আমরা একটু দেখি, আশা করি সব ঠিক হয়ে যাবে। সিস্টার, অক্সিজেন মাস্কটা দিন। মা বলেন কবুল। কবুল। তুমি বাবা হইবা। মা চেক আপে যাই। কি কস অহনি? এখন টের পাওয়ার লগে লগে চেক আপের নিয়ম। আমি তোরে পেটে ধরি নাই। মা আপনিও চলেন না, আপনি গেলে ভরসা পাই। ল যাই। মিতা রক্ত স্বল্পতায় ভুগছে। কোন কি? ভয়ের কিছু নেই, সময় মতোই নিয়ে এসেছেন। পেটে বাচ্চা আসার সাথে সাথে চেক আপ জরুরি। আমি তো আরো বাধা দিছিলাম। আমি পেটে আসছি, যখনই জানবে চেক আপে তখনই আনবে। হ্যালো, আমি আইতাছি আজকে রাইতেই, তুই থাকিস। ঠিক আছে। সব কেমন প্যাস খেয়ে যাইতেছে। মানে এই প্যাস ছুটাবি কেমনে? আমি তো কিছু বুঝতেছি না। আর বোঝা না কেমন তোগো মাথায় না খেলে আমার মাথায় খেলে। আমজাদ কই যায়? কই যায় জানি না তো, খালি কইলো যে কাল লগে দেখা করবার যাই। আর হ্যাঁ নাও নষ্ট তো, তাই তোমারটা লয়ে গেল। চল।
দেরি হয়ে গেল রে। দেরি হইলেও তুমি যা আইছো এতে আমি খুশি। বউ বউ না এক উপায় আছে। কে? আরে তুই তো আমার পিছনে চিনা যোগের মতো লাগে আসোস। আচ্ছা হন, আজকে তোর লগে আমার আলাপ সালাপের পর খবরদার তুই কিন্তু আমরা জ্বালাবি না, বুঝছস? এই দিন নৌকে যখন তুই আর আমি আসিলাম, এরপরে কি কি হয়েছিল তোর মনে আছে? কইতে পারবি? আমিও কইতে পারব না এরপরে কি হয়েছিল। খালি এটুকু মনে আছে, আমি তোরে দেখি নাই। আমার লগে যারা আসছিল এরা কেউই আসছিল না। আর সেদিন দরিয়ার রূপ আসছিল দানবের মতো। আমি যখন পানির লগে যুদ্ধ করতেছিলাম আর যখন পারতেছিলাম না, এই সময় বাঁচানোর লেগে একটা গাছের গুড়ি আঁকড়ায় ধরি। জ্ঞান ফিরলে দেখি আমি একটা তীরে পড়ে রয়েছি। ভাগ্যের জোরে জানে বেঁচে গেল। চস সুবল, কামটা তো আজকে ঘরে ফেলতে হবে। হাসান ভাই আজকে পারলাম না ভাই, আমার পুরো অনেক অসুখ, হাসপাতালে নিয়ে আইছি। তোর জন্য কোন কামটা এখন জরুরি সেটা যদি তুই বুঝোস তাহলে এইভাবে কাম কর। রাখলাম। অবস্থা এখন একটু ভালো। আমার মনে হয় এখানে আরো 2 দিন রাখতে হবে। আমরা কিছু টেস্ট করিয়ে দেখতে চাই, আর আপনারও খানিকটা বিশ্রাম নেওয়া দরকার। আমজাদ ভাই, তুমি যা যা কইলা সবই তো শুনলাম, কিন্তু তোমার কথা যদি সত্য হয় তাহলে হ্যাঁ পরের 2 বছর তুমি কই আছিলা? এই জায়গায় 3 দিন 3 রাতের মতো আসিলাম। কোনো খাওয়ান দাওয়ান নাই, খালি গাছের পাতা আর বৃষ্টির পানি খেয়ে আসিলাম। আর সোনা?
আমি ভাবছিলাম যে একটা সোনার বিস্কুট লগে করে নিয়ে আসুন, এর লেগে ব্যাগেও করছিলাম। তারপর ওই নৌকা দেখা পাইছিলাম, হেরা তীরে বিরাইলো, আমার ডাক শুই না, এরপর নৌকায় উঠলাম। উঠানোর পর হেরা আমার সার্চ করে আমার সোনার বিস্কুট লয়ে যায়। এরপর আমার গিডি দইরা ওই সাগর পারে নামায় দেয়। পরে দেখি এটা বার্মা। এই সময় আমার লগে পরনের কাপড় আর ওই ব্যাগটা ছাড়া কিছুই আসছিল না। এরপর মেলা দিন বাদে যখন দেশে ফিরি, এই জায়গায় যায় দেখি সোনার বিস্কুট নাই। কে মনে হয় খোঁজ পায় লয়ে গেছে গা। তোমার গল্প সবই শুনলাম নজর ভাই, তবে বিশ্বাস করতে পারলাম না। আমি যামু তোমার লগে। কই যাবি তুই? তোমার লগে ওই জায়গায় যাবো। সবকিছু নিজের চোখে দেখলে তাই বিশ্বাস করো। কস কি তুই? তুই কি পাগল হয়ে গেছস? হ্যাঁ, আরে কিসে? আমার নৌকা কই? হ্যাঁ, আমার নৌকা কই গেল? কি কও? আরে আমি কি হইছে? আরে নৌকা এই জায়গা ছিল। কি কও? কো রাখছিলা? আরে এই জায়গা। হ্যাঁ, কে নিল? কি আজিব। আমার নাও। ওরে এখন আমি কি করব? কেডা আমার নাও নিয়ে গেল? কেডা আমার নৌকার বেশি যেতেছেন আসতে কর। আমার নাও চুরি করছে, কার এত বড় সাহস? আমার নাও শেষ কে দেখছে? কালকে তো আমজাদি তোমার নাও নিল। কি? তুমি তো নিজের চোখে দেখলা। আমজাদ কই? আমজাদ কই? আমজাদ বাইতে? আমি যেতেছি বাইতে। আমজাদ দিছে না, আমি বাইতে যাইতেছি। খারাও আমজাদ। এই আমার নাও কই? মানে বুঝোস নাই? দুনিয়ার সবাই জানে তুই রাইতে আমার নাও নিচ্ছস। হ্যাঁ, আমি তোমার নাও নিয়েছিলাম, ওই নিয়ে খালের হেপারে গেছিলাম একজনের লগে দেখা করতে। পরে ফিরে দেখি নাও নাই। সারা রাত আমি নাও অনেক বিচাইছি। রাতের বেলা তুই খালের উপর কার লগে দেখা করতে গেছস? এইটা দিয়ে তুমি কি করবা? দেখো, তোমার একটা কথা সাফ সাফ কই দিই, আমি তোমার নাও নিয়েছিলাম, নিয়ে খালের ওই পারে গেছিলাম, খালের পারে বাঁধতে রাখছিলাম, পরে ফিরে দেখি নাও নাই। তোমার নাও কিন্তু আমি চুরি করি নাই। তুই আমার মিছে কথা কস, আমার সব বনাশ কইরা তারপর তুই আমার গপ্প বনাস। কি? ঠিক আছে, আমি যাইতেছি, পুলিশের কাছে যাইতেছি। কাহিনী তো এবার পাল্টাই গেল। কি হয়েছে বস? জাহাঙ্গীর সদকের পোলাগুলোকে নতুন ব্যবসার ধান্দা করছি। এইবার দেখা যাবে ওকে আমি ধ্বংস করি কিভাবে।
ওরা যখন মহাবিপদে পড়বো কি করবো? জমি জমা বেচা ছাড়া কোনো উপায় নেই। যেই দাম কমু সেই দামেই দিব। তোরা খালি দেখ খেলাটা কেমনে খেলে। আমি তো নৌকা বেচার বন্দোবস্ত করে ফেলাইছি। শুনেন, এইবার আপনি আমার লোনের টাকা রাইখা বাকি টাকা আমার দিয়ে দিবেন। তুমি কি নৌকাটা চুরি করছো? নৌকা তো গতকাল রাত থেকে পাওয়া যেতেছে না। এর মধ্যে আমি একটা মামলা ঠুকে দিছি। শুনেন, ও নাও খুঁজে পাইবই না। কি করছি জানেন? আমি জঙ্গলের মধ্যে নিয়ে লুকায় রাখছি। আমারে তো তুমি অবাক করলাম। ভালো একটা কাজ করছো শাহজাহান। শোনো, আমি ঠিক সন্ধ্যা 6টার সময় টাকা লয়ে তোমার লগে দেখা করবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। জি শফি ভাই, আমাদের কাছে রিপোর্ট আছে তোমার নৌকা চুরি হয়েছে। খুঁজে পেয়েছো নিশ্চয়ই? ওকে নিয়ে চলো। এতক্ষণ আমরা দেখলাম নাটক উজানগাঙ্গের নাইয়ার 10ম পর্ব। একটি শিশুর বিপদ চিহ্ন দেখা দিলে কেন তাকে জরুরিভাবে হাসপাতালে নিয়ে যেতে হবে সে বিষয়ে আমি নাবিলা কথা বলবো সুবল চরিত্রের অভিনেতা মোহাম্মদ ইকবালের সাথে। কথা হবে একজন গর্ভবতী মায়ের সাথে এবং জেনে নিব এ বিষয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। আর নাটকের পরে আয়োজনটি দেখতে আমার সঙ্গে যোগ দিন আগামীকাল বুধবার বিকেল 3টা 40 মিনিটে শুধুমাত্র ATN বাংলার পর্দায়।